তা বোঝা গেল আল্লাহ পাকের নির্দেশ হলো আল্লাহর ভয়। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। তাকওয়া হলো একজন মুমিনের জন্য বড় সম্পদ। আমি আমার নিজেকে মুমিন দাবি করি, আমি আমার নিজেকে মুসলমান দাবি করি, আমি আমাকে হাজি দাবি করি, আমি দারবিদ দাবি করি, আমি এই দাবি করি, সেই দাবি করি, কিন্তু আল্লাহর ভয় অনেকের অন্তরের মধ্যে নাই। ঠিক না বেটি? আল্লাহর ভয় হলো মূল জিনিস। আল্লাহ পাকের ভয়ে মানুষকে আল্লাহ তাআলা পাপাচার থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্নীতি, জুলুম আর শোষণ থেকে কি করেন? হেফাজত করেন। কিসে? ভয়। ভয় যদি না থাকে, মাল্লা হায়া মাল্লা হায়া ইফাল মা শিতা, যার লজ্জা নাই যা ইচ্ছা সে তাই করতে পারে। আল্লাহর যদি ভয় না থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলেন তোমরা ঈমানদাররা তোমরা কি করো? মুত্তাকিনদের সঙ্গ অবলম্বন করো। আর নেককারদের সঙ্গ যদি কেউ অবলম্বন করে তাহলে নেককার হয়, আর বদকারের সঙ্গ অবলম্বন করলে বদকার হয়। ঠিক না বেটি? দেখেন তো, তালাশ করে দেখেন, আপনার ছেলে আমার ছেলে যদি কোনো জোয়ারির সাথে বন্ধুত্ব স্থাপন করে, দেখবেন আপনার ধন সম্পদ সব লুইটা শেষ করে ফেলছে। ঠিক না বেটি? আর যদি টাকা না নিতে পারে তাইলে কি করে? নিজে আত্মহত্যা করে। ঠিক না বেটি? উপস্থিত হয়েছেন। ঠিক না বেটি? কিন্তু 24 তারিখের আগে আপনাদের কাছে অস্পষ্ট থাকতে পারে তাদের ষড়যন্ত্রের কথা, গোপন তত্ত্বের কথা, কিন্তু 24 তারিখের পরে যদি আপনাদের বুঝে না আছে তাহলে বুঝবো আপনারা হত্যাকারীদের একজন। আমরাও সেই মুআমালা করবো আল্লাহর বিধান অনুযায়ী হত্যাকারীর সাথে যেই মুআমালা করতে হয়। কাজেই আমি অনুরোধ রাখবো বিনীতভাবে, আপনার বিবেককে কাজে লাগান। বিবেককে কাজে লাগাইয়া উলামায়ে কেরামের সাথে আছেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে আছেন। আজকে তারা কয় আলেম উলামার দাওয়াতের কাজ আলেম উলামাদের দায়িত্ব না। নাউজুবিল্লাহ করবেন না? দাওয়াতের কাজ আলেম উলামার দায়িত্ব যদি না হয়ে থাকে, আমাদের নবী দাওয়াতের কাজ করছেন কিনা? দাওয়াতের কাজ আবু জেহেলে করছে। আবু জেহেলে বিরোধিতা করছে কার? নবীর। আর নবী দাওয়াতের কাজ করছে, নবী দাওয়াতের কাজ করেছে। ঠিক না বেটি? আর এখন যারা বলে আলেম ওলামাদের কাজ এটা না, আলেম ওলামাদের কাজ মাদ্রাসায় পড়ানো, আমি বলবো যে এই দল কি এই দল না? নবীর ওয়ারিস যারা, নবী যে কাজ করছেন সেই কাজ নবীর ওয়ারিসদের জিম্মাদারিতে আছে। কাজেই আমি অনুরোধ করব আমার এলাকার ভাইদেরকে, যারাও এখনো বিভ্রান্তির মধ্যে আছেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে আপনাদের সম্পর্ক, এসে পড়েন, আসেন মিলিতভাবে এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর থেকে আমরা বাইসা যাই। ঠিক না বেটি? আমি জানি যারা ষড়যন্ত্র করে মূল কিছু মানুষ, ঠিক না, সুবিধা ভোগ করে তারা, ইহুদি খ্রিস্টানদের সাথে লিয়াজো করে তারা, ইহুদি খ্রিস্টানদের অর্থগুলো তারা কি করে অর্থ দ্বারা উপকৃত হয় তারা, কিন্তু আমাদের সাধারণ মানুষকে অনর্থক তাদের পিছনে খাটাইয়া তাদের জীবনটা নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। কাজেই ভাইরা, আপনারা এখনো যাদের বুঝতে অসুবিধা হয় যে তারা হকের উপরে আছে, সাদিয়ানি পদ্ধতি যারা আছে হকের উপরে আছে, এই কথাটা আপনারা এখান থেকে ফিরে আসেন। কারণ মৌলানা সাদ সাহেব ওনা একজন বড় মাপের বুজুর্গ, বুঝছেন কথাটা? বড় মাপের বুজুর্গ। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম তাকে কি করতেন? অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। ওনার মজলিসে বাংলাদেশে আসলে ওনার দোয়ার জন্য আমাদের লাখ লাখ আলেম ওলামারা অপেক্ষা করতেন। কিন্তু কুরআন হাদিস এটা হলো মাপকাঠি, হকের মাপকাঠি। কি ঠিক না বেটি? হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে কে? কোরআনে কারীম। আর কোরআনে কারীম বুঝে কারা? উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসগণ। কিন্তু তার বক্তব্য হলো ষড়যন্ত্রমূলক, বিভ্রান্তিমূলক বক্তব্য। এই কথাগুলো বললে তারা কয় যে না, এরা তো সাদ সাদ এই কথা কইছে না। কি কি কথা শুনেন। এক নাম্বার কথা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা
মসজিদের মধ্যে যে বেতন নেই, মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে কোরআন পড়াইয়া যে বেতন নেই, এই বেতনটা ব্যবসাবৃত্তি করে বেতন নেওয়ার চেয়েও আরো মারাত্মক খারাপ। আমি কইতাছি সবার সামনে, ঠিক না? আমারও তো একটা সিকিউরিটির দরকার আছে না নাই? আমি যদি উল্টা কথা কই তাহলে বেরিয়েতেই তো ধরে ফেলবেন। আমি কথা বলছি, যদি জানার দরকার হয় জানাই দিব। আর ব্যবসাবৃত্তি যারা করে তাদের আগে জান্নাতে যাবে যারা কোরআন পড়াইয়া বেতন নেয় তাদের। কেমন বুঝেন? একদল মানুষ বড় খুশি, ইমাম সাহেব রে মসজিদে রাখলে মাসে মাসে সাদা দেওয়ার লাগে 20 টাকা 50 টাকা। সাহাব সাহেবের তো খারাপ কইছে, এটা ভালোই কইছে। সাহাব সাহেবের কথা মানলে তো ইমাম সাহেবের বেতন লাগবে না, ঠিক না? কত সুন্দর পক্ষের কথা। আরে ভাই বলেন, আর ইমাম সাহেবের বাল বাচ্চা আছে, পরিবার আছে, তাদের কি জীবন যাপনের ব্যবস্থা দরকার না? 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়াইবো, এবারে কামাই রোজগার দরকার আছে না? আপনি যখন বেতন বন্ধ করে ইমাম সাহেব কইব আসসালামু আলাইকুম, আমিও যাইগা, তোর মসজিদ কি ইমাম শূন্য হবে কিনা? ইমাম নামাজ পড়াবে কিনা? ওই সদরুদ্দিন নামাজ পড়ে নয়, যে কালাসেনা নামাজ পড়ে নয়, যে বসরুদ্দিন নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? এটি কি হইলো? এই ফতুয়া দেয়া সেইরা সব ইমাম সাহেবরা কি করলো? বিদায় দিল। আর মানুষ একজন মূর্খ জাহেলের পিছনে অথবা একাকী জামাত ছাড়া নামাজ পড়লো, ঠিক না বেটি? অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা খালফা নবী আলিমিন তাকিয়িন কান্নামা খালফা সাল্লা নবিয়িন, যে ব্যক্তি একজন মুত্তাকি পরহেজগারের পিছনে নামাজ পড়লো, সে যেন নবীর পিছনে নামাজ পড়লো। এই ফতোয়া। আরেকটা কথা দেখেন, ফতোয়া দিতে হয়, আমল করে না। এই যে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না, বুঝলেন? ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে কি হয় না? নামাজ হয় না। ওই যে যারা এরা আছে ক্যামেরাওয়ালা মোবাইল আছে না নাই? আমি দেখছি বড় বড় মোবাইল ফোনের মধ্যে ফতোয়াতে একটা কাজ করে কি আরেকটা কথা বলেন। আরেকটা কথা হইলো, হযরত মুসা আলাইহিস সালামের ভুল ধরছে। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের কি ভুল ধরছে? যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর দরবারে গেছিলেন তুর পাহাড়ে, আল্লাহ যাইবার লাগে কইছিলেন না? আল্লাহ যাইবার লাগে কইছে, আল্লাহর দাওয়াতে মুসা আলাইহিস সালাম গেছে, কইতাছে এটা মুসার ভুল হইছে। নাউজুবিল্লাহ। মুসা যদি ওইখানে না যাইতো তাহলে বনে ইসরাইল কি হইল না? গুমরা হইল না। মুসার এই ভুলের কারণে গুমরা হয়েছে। নবীরে যদি কেউ ভুল ধরে কি আর ইমান থাকে? আমরা এর লাগে উলামায়ে কেরাম কই যে সমর্থন করা যাবে না, ওর লগে যাওয়া যাবে না, এর লগে যাওয়া যাবে না। উলামায়ে কেরাম আর কোনো স্বার্থ নাই, ঠিক না বেটি? আপনি যার লগে মনে হয় যায়, আপনি অমুসলিম হয়ে যান, এতে আসে যায় না। ইসলামের লেবাস ধরে আপনি ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন, সেটা আমরা কোনোদিন মানতে পারি না। হিন্দুদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, হিন্দুদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, ধর্মীয় ভাবে যারা আমাদের থেকে সেপারেট তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। তারা ইসলাম গ্রহণ করলে করবে, না করলে নাই। কিন্তু মুসলমানদের মধ্যে যে বেদাতি সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আছে, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন আছে, সাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন আছে, যারা ইসলামের মধ্যে বিভ্রান্ত ফাটল সৃষ্টি করার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। সেটা উলামায়ে কেরামের দায়িত্ব আর জিম্মাদারি। আমার প্রিয় ভাইয়েরা, আমি আবারও আমার এলাকার যে সমস্ত ভাইয়েরা দাওয়াতে তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের বিবেককে খাটাইয়া দেখেন। ডাক্তার ছাড়া চিকিৎসা করা যেমন যায় না, ইঞ্জিনিয়ার ছাড়া যেমন বিল্ডিং বানানো যায় না, কৃষক ছাড়া যেমন কৃষি কাজ করতে পারে না, ব্যবসায়ী বিদ্যা না থাকলে যেমন ব্যবসা করতে পারে না, এমন ভাবে ধর্মীয় জ্ঞান না থাকলেও ধর্মীয় জীবন যাপন করতে পারে না। আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী ধর্মীয় জ্ঞান সম্পর্ক হলো হযরতে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক না বেটি? আল্লাহ কুরআনে কারিমে বলেন, দেখেন, আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।